বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আজকে থেকে আমরা আমাদের সার্ফের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সার্ফ আমরা আগে যেটা করেছিলাম ওটা একেবারে প্রাথমিক পর্যায়ের সার্ফ ছিল। আমরা বলতে গেলে এটা আরো গভীরে যাব এবং এটা আরো যেই আপনার জটিল যেই জিনিসগুলো আমাদেরকে জানতে হয়, যেটা না জানলেই না, সেগুলাতে আস্তে আস্তে আমরা একটু এন্টার করা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করবো একেবারে বেসিক থেকে এবং একটু ভিন্ন ভাবে আমরা জানার চেষ্টা করবো। জিনিসগুলো আমরা আগে থেকেই জানি, শুধু হয়তো কিছু না, এই ব্যাপারগুলোকে কি বলা হয়, কি নামে ডাকা হয়, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ, আমরা দেখেছিলাম, আমরা 14টা ফ্যামিলি শিখেছিলাম সার্ফে। এখন সেই ফ্যামিলি গুলার আমরা জানতাম যে কিছু প্যাটার্ন ছিল, যেটাকে আমি বলেছিলাম যে পাত্র পাত্র ছিল, এবং ওই পাত্রে আমরা বিভিন্ন মূল হরফকে আমরা ঢালতাম। ঢাললে এক একটা আপনার চেহারা তৈরি হতো, যেটা আমরা আগে থেকে দেখে আসছিলাম। এখন দেখেন, আমরা যদি উদাহরণ দিয়ে দেখা শুরু করি ইনশাল্লাহ, আমি আসলে কি বলতে চাচ্ছি। এবং এখানে এই যে উপরে যে শব্দটা লেখা আছে বড় করে, ওয়াজান, ওয়াজান মানে কি? তো কনসেপ্টটা আমরা অলরেডি জানি, নামটা হয়তো আমরা তখন শিখি নাই, যেহেতু আমরা শুরুর দিকে ছিলাম। তো দেখেন এখানে আহমাদু, আকবারু, আফদলু, আহসানু, আ'লামু, আকরামু, আশরাফু, আ'যামু, আসগরু, কিছু শব্দ আছে। কিছু শব্দ আসগরু, আ'যামু, আশরাফু, সবগুলা শব্দের মধ্যে আপনারা দেখবেন যে আহ কিছু একটা আপনার মিল আছে। সবগুলা শব্দের মধ্যে আপনার কিছু একটা কমন আছে। তো দেখেন, শুরু থেকে যদি আমরা আসি যে আহমাদু, আকবারু, আফদলু, আহসানু, আ'লামু, সবগুলা শব্দের মধ্যে কি মিল আছে বলেন তো? কোন জিনিসটা প্রত্যেকটা শব্দের মধ্যে একই বলেন তো? সকন। সবগুলা শব্দের মধ্যে আছে। স- সকন হামজা ও দিয়ে শুরু একটা হামজা। হামজা হয়েছে আলিফ আপু। আছে। সবগুলা শব্দেরই শুরুতে একটা হামজা আলিফ আছে, যেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। প্রত্যেকটা শব্দেই একটা হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে। তারপরে আহ এরপরে দেখেন যে আহ, প্রথম শব্দটা যদি বলি আহমাদু, তারপরে আছে আকবারু। এই হামজা আলিফটা বাদে বাকি পুরো অংশটার মধ্যেই আপনার হচ্ছে বর্ণগুলা বা হরফগুলা পরিবর্তন হচ্ছে। হরফগুলা পরিবর্তন হচ্ছে। তো আহ কিভাবে পরিবর্তন হচ্ছে, যে এখন দেখেন, আমি যদি হামজা, প্রথম যেটা শব্দটা আহমাদু, এখানে যদি হামজাটা বাদ দেই, তাহলে আর তিনটা হরফ আমাদের থাকে, যেটা হচ্ছে হা, মিম আর হচ্ছে দাল। এবং এই তিনটা হরফ যেটা আছে তার মধ্যে আপনার আপনার হায়ের উপরে আছে হচ্ছে আমাদের যজম, মিমের উপরে আছে জবর, এবং দালের উপরে আছে পেশ। ঠিক আছে, একই রকম ভাবে আমি যদি আকবারুতে যাই, একই জিনিস। এই ক্ষেত্রে আমাদের হরফ তিনটা আলাদা, কাফ বা র, কিন্তু আরেকটা জিনিস একই, যেটা হচ্ছে কাফের উপরে আপনার যজম, তারপরে জবর, তারপরে হচ্ছে পেশ। এভাবে বাকি সবগুলা শব্দ। তো এখন এখন আমি যদি দেখি যে আহ, প্রত্যেকটা যেই শব্দগুলা লেখা আছে, সেই প্রত্যেকটা শব্দে যেই জিনিসটা আপনার একই, যেই জিনিসটা একই, তথা হামজা আলিফ, এর উপরে জবর, তারপরের হরফটার উপরে যজম, তারপরের হরফটার উপরে জবর, এবং শেষের হরফটার উপরে পেশ। এতটুকু বাদ দিলে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার প্রথম শব্দটা যদি বলি আহমাদু, এখানে এতটুকু বাদ দিলে তিনটা যেই জিনিস অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে তিনটা হরফ। সেটা হচ্ছে হা, মিম, দাল। দ্বিতীয়টাতে সবকিছু বাদ দিলে, যেই জিনিসগুলো একই, সেই পুরো জিনিসটা বাদ দিলে তিনটা হরফ অবশিষ্ট থাকে, যেটা হচ্ছে কাফ বা র। 3 নাম্বার শব্দটাতে থাকে হচ্ছে ফা, বদ আর হচ্ছে লাম। তারপরে শব্দটাতে থাকে হচ্ছে হা, সিন আর হচ্ছে নুন। তারপরে শব্দটাতে থাকে আইন, লাম, মিম। ঠিক আছে, এখন তার মানে এই জিনিসগুলা পরিবর্তন হচ্ছে। এখন এই সবগুলা মূল হরফকে যদি আমি ধরেন ফা, আইন আর লাম, এই তিনটা দিয়ে যদি আমি বলতে চাই, একবারে রিপ্রেজেন্ট করতে চাই,
একবারে উপস্থাপন করতে চাই এই তিনটা হরফকে ফা আইন লাম দিয়ে, তাহলে আমি কি বলতে পারি যে এই শব্দগুলো আসলে কোন প্যাটার্নে আছে বলেন তো? আফআলু। তবে আফআলু। আফআল, আফআলু প্যাটার্নে আছে। ঠিক আছে, আফআলু প্যাটার্নে আছে। তো এই আফআলু যেটা আমি লিখলাম এটাই হচ্ছে আপনার ওয়াজান। এটাকে বলা হয় হচ্ছে ওয়াজান। ওয়াজান মানে হচ্ছে শব্দের প্যাটার্ন। ঠিক আছে, যেই জিনিসটা আপনার চেঞ্জ হবে না কখনো, যে জিনিসটার মধ্যে, যে জিনিসটাকে আমি আগে পাত্র বলতাম, এই পাত্রের মধ্যে আপনি বিভিন্ন হরফ ঢালবেন, যেমন হা মিম ডাল ঢালতে পারেন, কাফ র মিম ঢালতে পারেন, যেটাই ঢালেন সেটা অনুযায়ী শব্দ এবং অর্থ তৈরি হবে। কিন্তু ওই পাত্রটা একই থাকবে, পাত্রটা পরিবর্তন হবে না। যেমন আমি যদি পাত্রে পানি ঢালি, আপনার পাত্রটা কিন্তু পাত্রই থাকে। ঠিক আছে, পানি কম বেশি ঢালতে পারি, আমি হচ্ছে দুধ ঢালতে পারি, জুস ঢালতে পারি, চা ঢালতে পারি, কিন্তু যে কাপটা বা যে গ্লাসটাতে আমি ঢালছি সেটা কিন্তু একই থাকে। যদিও বা ভেতরের যে লিকুইডটা আমি ঢালছি, তরলটা যদিও চেঞ্জ হয়, কিন্তু পাত্রটা একই থাকে। ওই পাত্রটাকেই বলা হয় হচ্ছে ওয়াজান। ঠিক আছে, বলা হয় ওয়াজান। তো এখন দেখেন নিচে যে লেখাটা আমি লিখেছি, এবার পরের যে কথাটা, প্যাটার্নটিকে সরিয়ে ফেললে, অর্থাৎ এই ওয়াজানটাকে সরিয়ে ফেললে, যে কথাটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম, যে তিনটি হরফ অবশিষ্ট থাকে, তাকে, যেই তিনটি হরফ অবশিষ্ট থাকে তাকে জিজার বলে। যেই তিনটি হরফ অবশিষ্ট থাকে তাকে হচ্ছে জিজার বলে। ঠিক আছে, তো এই জিজার, জিজার মানে হচ্ছে জিদ বা জিদরুন, আমি যদি তানবিন সহ বলি শেষের আপনার উচ্চারণটা যদি আমি রাখি, জিজার মানে হচ্ছে আপনার মূল হরফ, যেটাকে আমরা রুট লেটার বলি আর কি ইংলিশে। বাংলা এতদিন ধরে মূল হরফ বলে আসছি, সেটাকে আরবিতে বলে জিজার। তো এখন আমি ধরেন এই আহমাদু শব্দটার কথা যদি বলি, আহমাদু, আমি বলতে পারি যে এই আহমাদু শব্দটা আফআলু ওয়াজানে আছে, আফআলু ওয়াজানে আছে, এবং এর জিদার হচ্ছে হা মিম দাল। সেরকমই আকবারু যদি বলি, আমি বলতে পারি আকবারু শব্দটা আফআলু ওয়াজানে আছে। ঠিক আছে, অর্থাৎ আফআলু প্যাটার্নে আছে, এই ওয়াজানে আছে, এবং এর জিদার হচ্ছে কাফ বা র। সেভাবে এখন যদি আফদলু, এটা আমি সাইদা জেসমিন আপুকে বলতে বলি, কিভাবে বলবেন ওয়াজান এবং জেদারটা? আম, আফদালু, এটার ওয়াজান হলো আফআলু এবং এটার জিজা হলো ফা, দল এবং লাম। ফা দদ এবং লাম। তারপরে নাজমা আপু বলেন আহসানু। জি, আহসানু এটার ওয়াজান হচ্ছে আফআলু এবং জিজার হচ্ছে হাসিন নুন। হা সিন নুন। তারপরে আর কে আছে? তাসনিম আপু আছেন, তাসনিম আপু বলেন তারপরটা। আলামু। হুম, আ'লামু এটার ওয়াজান হচ্ছে আফআলু, জিসর হচ্ছে আইন লাম মিম। আইন লাম মিম। আচ্ছা, তারপরে মনোরা আপু বলেন তারপরটা, চেষ্টা করেন। আকরম। এটার ওজন হলো আফআলু প্যাটার্নের আকরামু যেটা, আর এটার রুট লেটার হলো মানে কাফ র মিম। কাফ র মিম। সেরকমই আশরাফু আমরা বলতে পারি যে জি। এটা আহ আপনার আফআলু ওয়াজানে আছে, এবং এটার মূল হরফ বা জিদার হচ্ছে শিন রফা। আযমু আফআলু ওয়াজান, জিদার হচ্ছে আইন ওয়া মিম। আসগরু আফআলু ওয়াজান, জিদার হচ্ছে সদ ওয়াইন আর হচ্ছে র। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ওয়াজানটাকে সরিয়ে ফেললে, ওয়াজানটাকে বাদ দিয়ে ফেললে, আর এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন যে এখানে এই যে দ্বিতীয় হরফটার উপরে যে আপনার সুকুন থাকবে, জজম থাকবে, 3 নাম্বার হরফটার উপরে জবর থাকবে, আর শেষ হরফটার উপরে যে দম্মা থাকবে, এটাও আসলে আপনার, যদিও শেষ হরফটার উপরে যে দম্মা থাকবে এটা আসলে চেঞ্জ হতে পারে, কারণ শেষ হরফে যখন আপনি চলে আসেন তখন আসলে আলোচনাটা আর সার্ফের আলোচনা থাকে না, এটা নাহুর আলোচনা হয়ে যায়, যেটা আমরা এতদিন শিখে আসছি। কারণ একটা এসএম কিন্তু রফান এসএম জার হতে পারে। ঠিক আছে, এখন এটা কি আপনার পুরাপুরি নমনীয় নাকি আধা নমনীয় নাকি একেবারে অনমনীয়, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু ঘটে, সেটা শেষের কথা, নাহুর কথা। আর এই শেষ পার্টটার আগ পর্যন্ত হচ্ছে আমাদের সার্ফের কথা, এটা আমি আগেও বলেছিলাম। শেষ পার্টটার আগ পর্যন্ত হচ্ছে এই যে শব্দটা কিভাবে গঠন হচ্ছে আফআলু,
এই যে শুরু থেকে শেষের হরকতটাতে আসার আগ পর্যন্ত গঠনটা হচ্ছে আপনার সার্ফের কথাবার্তা, যেটা আমরা এখন শিখছি সেটা। তো এই যে যজম সেকেন্ডে এবং থার্ডে যে আপনার কি বলে ফাতহা বা জবর, এটাও কিন্তু আপনার ওয়াজানের অংশ। এবং এই ওয়াজানটাকে বাদ দিয়ে দিলে যেই মূল হরফ গুলা থাকে সেগুলা হচ্ছে জিজার বা মূল হরফ। এবং 99% ক্ষেত্রে বা 99 ভাগ ক্ষেত্রে আপনার এই জিজারটা বা মূল হরফটা তিনটা হয়। ঠিক আছে, তিন মূল হরফের শব্দই হয়। বেশিরভাগ ওয়াজান আসলে আপনার তিন মূল হরফ শব্দেরই হয়। আর এর ডিফারেন্ট হতে পারে, সেটা পরের আলোচনা, কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার তিনটাই মূল হরফ, জেদার তিনটা। এখন দেখেন এখানে আমরা চেষ্টা করি পরেরটা, যে কিছু শব্দ আমি লিখেছি দেখেন, মুআল্লিমুন, মুকাব্বিরুন, মুহাম্মিদুন, মুফাদ্দিলুন, মুহাসসিনুন, মুকাররিমুন, মুশাররিফুন, মুআযযিমুন, মুসাগগিরুন। ঠিক আছে, এই শব্দগুলা। এখন এই যে শব্দগুলা, উপরের যে শব্দগুলো আমি লিখেছি, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে এটার ওয়াজান কি, বলেন তো। মুফা মুফা ফাইল মুফ- মুফাইলুন মুফাইল মুফাইলুন। কোনটা? মিম মুফাইল। যেটা শুরুতে, মিমের উপরে আপনার পেশ, সেটা প্রত্যেকটা শব্দতেই আছে। ঠিক আছে, মিমের জি। উপরে পেশ, এটা প্রত্যেকটা শব্দতেই আছে। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরও কিছু জিনিস একই, যে সেকেন্ডে আছে হচ্ছে আমার জবর, থার্ডে আছে সাদ্দা, তার নিচে জের, এবং শেষের হরফটা সেটা। এখন যে পার্ট গুলা বা যে অংশগুলো পরিবর্তন হচ্ছে সেগুলাকেই আসলে আমরা ফাইন লাম দিয়ে রেপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, কারণ সেগুলাই আমাদের যে ফাইন লামটাই আসলে পরিবর্তন হয়, কিন্তু ওয়াজান ওয়াজান আপনার একটা তো নাম দিতে হবে। তো সেজন্য আমরা ফাইন লাম এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, যে এই ফাইন লামটাই আমাদের জিদেরকে রিপ্রেজেন্ট করে। তো উপরের শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাকে যদি আমরা, প্রথম মূল হরফটাকে যদি আমরা রিপ্লেস করি ফা দিয়ে, তারপরে আমাদেরকে জবর দিতে হবে। তারপরে দ্বিতীয় মূল হরফটাকে যখন আমরা রিপ্লেস করব, তখন সেটাতে আমাদেরকে আহ একটা তাসদিদ দিতে হবে এবং জের দিতে হবে। এবং লাস্টেরটা যেটা আছে আমি দিলাম, লাস্টের এই যে তানউইনটা, এটা কিন্তু আপনার এই ওয়াজানের অংশ না আসলে, কারণ এই মুফাইলুন কিন্তু মুফাইলান, মুফাইলিন অনেক কিছু হতে পারে। এটা কিন্তু পরিবর্তন হতে পারে, আপু শোনা কারণ যাচ্ছে এটা, না, কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমার এই এই এন্ডে তো কোনো সমস্যা নেই। এখন শোনা যাচ্ছে? ও একটু আনস্টেবল দেখাচ্ছে বটে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিং এ ঠিক থাকবে, নো জি, প্রবলেম। এখন শোনা যাচ্ছে আপু। আচ্ছা, তো এই যে লাস্টের যে আমি বলছিলাম যে লাস্টের যে তানউইনটা, এটা কিন্তু নাহুর পার্ট, যার কারণে এটা কিন্তু মুফাইলান, মুফাইলিন, আপনার আবার মুফাইলু, মুফাইলা অনেক কিছু হতে পারে, হালকা হতে পারে, আবার নাসব জার অনেক কিছু হতে পারে। তো ওই পার্টটা কিন্তু আমাদের কি বলে ওয়াজানের পার্ট না। ঠিক আছে, ওয়াজানের পার্ট না ওইটা, ওইটা আপনার নাহুর আলোচনা। ওয়াজানের পার্ট হচ্ছে তার আগ পর্যন্ত, যে মুফাইল, মুফাইল এই পর্যন্ত হচ্ছে আপনার সরফ। ঠিক আছে, লাস্ট আর একটা আমরা চেষ্টা করে আমরা শেষ করি আজকে, যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে দেখেন, ভিন্ন রকম, যে জাওয়াদুন, হাম্মাদুন, ওয়াহাবুন, রক্কানুন, গফফারুন, জব্বারুন, হাসানুন, তাহহারুন। এই যে শব্দগুলা, এই শব্দগুলা আমরা, আমি যখন পড়ছি বা আমরা যখন প্রোনাউন্স করছি, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটার মধ্যে একটা প্যাটার্ন আছে। সবগুলো শুনতে একই রকম লাগে, এই জিনিসগুলো কিন্তু আরবরা কখনো লিখে এটা চর্চা করে নাই, তারা কিন্তু এগুলো শুনে শুনেই বুঝতো। ঠিক আছে, তো এটা কিন্তু শোনার সার্ফের যে ব্যাপারটা আপনার বেশি কাজ করে, যে শুনে বুঝতে পারা। ঠিক আছে, শুনে বুঝতে পারার ব্যাপারটা, যেমন এখানে যে জাওয়াদুন, হাম্মাদুন, আমি যখন বলছি এই যে দেখেন, শুনতে একই রকম শোনাচ্ছে। তো তার মানে এখানে একটা প্যাটার্ন আছে, একটা ওয়াজান আছে, মানে এই শব্দগুলো হচ্ছে একই ওয়াজানের। এখন যদি আমি ওয়াজানটা বলতে চাই, ওয়াজানটা আমি কি বলবো বলেন তো? ফাআলুন। ফাওয়ালুন। ফাআল। এটা কি সবাই বুঝতে পেরেছেন বলেন তো? ফাওয়ালুন, ইয়েস, এই যে ফাওয়ালুন। শব্দগুলা লেখা আছে, জাওয়াদুন, হাম্মাদুন, ওয়াহাবুন, রক্কানুন, এই শব্দগুলা সবগুলা, এগুলার যদি আমি ওয়াজান বলি, আমি বলবো যে জাওয়াদুন শব্দটা ফাআলুন ওয়াজানে আছে,
এবং এটা আপনার এটার যে মূল হরফ সেটা হচ্ছে জিম ওয়াও দাল। সেরকম আমি যদি ধরেন বলি গফফারুন, গফফারুন শব্দটা ফাআলুন ওয়াজানে আছে এবং এর মূল হরফ তিনটা হচ্ছে গইন, ফা আর হচ্ছে র। ইয়েস। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে আপনার এই যে ওয়াজানের যেই আপনার এই অতিরিক্ত যেই হরফটা যেটা থাকে, যেমন উপরেরটাই ছিল মিম, তার উপরেরটাই ছিল হামজা আলিফ, এখন এখানে এখানে হচ্ছে আলিফ। তো এই যে ওয়াজানের যে অতিরিক্ত হরফটা, এটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গায় এই আহ আহ, কি বলে যে ওয়াজানের যে পার্ট সেটা হতে পারে, হতে পারে সেটা আপনার একটা দাশ দিন সেটা মাঝখানে আছে, বা হয়তো আপনার মাঝখানে কোনো একটা হয়তো মূল হরফের উপরে নেই, অন্য কোনো হরফের উপরে আছে। অর্থাৎ ওয়াজানটা যে কোনো রকমই হতে পারে, সেটার মধ্যে মূল হরফ গুলা পরিবর্তন হয়। তো এই যে আমরা যে 14টা ফ্যামিলি শিখে আসছি, আসলামা, আল্লামা, সবগুলা ফ্যামিলি, এই সবগুলা ফ্যামিলি আসলে এক একটা ওয়াজান, 14টা ওয়াজান। এই যে আমরা 14টা ফ্যামিলি বলেছি, 14টা আসলে ওয়াজান। ঠিক আছে, 14টা শব্দের প্যাটার্ন, 14টা ওয়াজান। এবং এই যে 14টা ফ্যামিলি, এটা আসলে শেখার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমি বলবো আফআলা ইউফিআলু, ইফআলান, তারপর আমি বলবো আল্লামা, ফাআলা ইউফাইলু, তারপরে হচ্ছে আপনার তাফঈলান, তারপরে আমি যদি জাহাদা বলি বলবো ফাআলা ইউফাইলু, ফিআলান ওয়া মুফাআলাতান। ঠিক আছে, এভাবে বলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু যদি আমরা ওইভাবে শিখতাম, এটা আসলে আমাদের যিনি টিচার উনি এটা এভাবে শিখিয়েছেন, কারণটা খুবই লজিক্যাল। এবং আলহামদুলিল্লাহ যিনি এভাবে শিখিয়েছেন, কারণ যদি আমরা সবগুলা ওয়াজান এরকম আপনার ফাইন লাম দিয়ে শিখতাম, সবকিছু একদম এলোমেলো লাগতো এবং সবকিছু আপনার কি বলে একটার সাথে আরেকটা মিক্স আপ হয়ে যেত। সবকিছুই ফাইন লাম, আমরা আসলে আলাদা করতে পারতাম না, এবং আমার কাছে মনে হয় যে সাফটা আমাদের জন্য শেখা অনেক কঠিন হয়ে যেত। তো এটা আসলে আমাদের টিচারের জিনিয়াস, মার্শাল্লাহ, যে উনি প্রত্যেকটা ওয়াজানের জন্য আলাদা আলাদা মূল হরফ দিয়ে দিয়েছেন। যেমন আপনার ধরেন আসলামার জন্য সিন লাম মিম দিয়ে শেখানো শেখানো হয়েছে, তারপরে আপনার আল্লামার জন্য আইন লাম মিম দিয়ে শেখানো হয়েছে, তারপরে আপনার কি বলে জাহাদার জন্য জিম হা দাল সেটা দিয়ে শেখানো হয়েছে, যার কারণে শব্দগুলা দেখতে শুনতে আলাদা আলাদা হয়েছে এবং আমরা মনে রাখতে পেরেছি। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ওয়াজানটা শিখে ফেলতে পেরেছি। ঠিক আছে, ইয়েস। তো এই টেকনিকটাই আমি মনে করি যে খুবই উপযোগী, আলহামদুলিল্লাহ আমরাও সেভাবেই শিখেছি। তো আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইন লাম দিয়ে শেখা। ঠিক আছে, তো যাই হোক, তাহলে ওয়াজান হচ্ছে আমাদের শব্দের প্যাটার্ন। ঠিক আছে, যেটা কখনোই পরিবর্তন হয় না, যেটা একই রকম থাকে। আর সেই ওয়াজানে আমরা আমরা হচ্ছে আমাদের যে জেদার বা মূল হরফ গুলা সেগুলো আমরা বসাই, এবং যার কারণে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি। ঠিক আছে, এবং অর্থের মধ্যেও হয়তো একই ওয়াজান থেকে হলে আপনার অর্থের মধ্যে একটা প্যাটার্ন থাকে, একই ওয়াজান থেকে হলে অবশ্যই অর্থের মধ্যে একটা আপনার সম্পর্ক তো থাকবে, না হলে একই ওয়াজান থেকে হওয়ার তো কোনো বেনিফিট নেই আসলে। বেনিফিটটা কি, যে আপনার অর্থের মধ্যে একটা সিমিলারিটি থাকে। ঠিক আছে, আবার দেখা যায় যে আপনার একই রুট লেটার বিভিন্ন ওয়াজানে গেলেও সেখানে দেখা যায় যে অর্থের একটা কানেকশন থাকে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ঘটে। যেমন আমি যদি ধরেন এখানে যেটা আছে, যেমন মুআল্লিমুন, মুকাব্বিরুন, মুহাম্মিদুন, এগুলো সব হচ্ছে আপনার ইসম ফাইল। তার মানে এই সবগুলো শব্দই হচ্ছে আপনার কেউ কোনো একটা কাজ করছে সেটা। ঠিক আছে, কেউ শিখাচ্ছে, কেউ হয়তো আপনার প্রশংসা করছে। ঠিক আছে, এই ধরনের যেই কি বলেন অর্থ, প্রত্যেকটার ক্ষেত্রে সেটা আসবে, কারণ এরা সবাই একই ওয়াজান থেকে। তো যাই হোক, আমরা আজকে সার্ফ শুরু করলাম ইনশাল্লাহ। আমরা বইয়ের চ্যাপ্টার, ও আচ্ছা বই তো খোলা হয়নি, বই আমার আসলে নামানোই হয়নি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে, মানে আগামী কালকে থেকে আমরা বইয়ে কি আছে সেটা দেখা শুরু করবো, আজকে আমার মাথায় ছিল না। তো বইয়ের প্রথম প্যারাটা ব্যাখ্যা করতে গিয়ে আসলে আমি এইগুলা বললাম। বইয়ের প্রথম প্যারার মানেটাই হচ্ছে এটা, প্রথম চ্যাপ্টারে। তো আমরা একদম শুরু থেকে শুরু করব, সমস্যা নাই। 14টা ফ্যামিলি আমরা আবার রিভাইজ করব, তারপরে আমরা আস্তে আস্তে এই এতদিন ধরে যে আমি বলছি অনিয়মিত সফট সেটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। সেটা সম্ভবত অধ্যায় 4-এর দিকে আসে, 4, 3 পর্যন্ত বলতে পারেন আমাদের রিভিশন হবে, যেটা ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। তো যাই হোক, আজকের ক্লাস আমি আশা করি সহজই ছিল, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা শেষ করি আজকে। আপু বইটা কি শেয়ার করবেন? হ্যাঁ, বই বই শেয়ার করতে হবে। বইয়ের কথা আমি একদম ভুলে গেছি। বই আমরা কাজ করছি, মোটামুটি প্রথম দিকটা হয়ে গেছে।
যতটুকু হয়েছে আমরা ক্লাসে যেটা ইউজ করব সেটা আমরা ইনশাল্লাহ প্রোভাইড করে দেব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু।